আছে লিখিত কোনো চুক্তি এরকম না। আপনার এত টাকা ক্যাশ ইনভেস্ট করছেন, কত টাকা ইনভেস্ট করছেন এখানে? কত আগামীকাল থেকে কার্যকর দেখবেন। এই যে পুলিশ কমিশনারকে সাথে নিয়ে এসেছি, তার দায়িত্ব এখন এইটুকু আমাদেরকে সহযোগিতা করে এবং আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে এবং আগামী এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ এটার রেজাল্ট আপনারা দেখতে পাবেন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS মোটা টাকায় দেখে যদি এক কথায় বলি, আমি খুবই হতাশ হচ্ছে এই কারণ আমাদের ঐতিহ্যবাহী এই ঢাকা স্টেডিয়াম, আমাদের হকি স্টেডিয়াম বা অন্যান্য যে ক্রীড়া কমপ্লেক্সগুলো রয়েছে, ক্রীড়া অবকাঠামোগুলো রয়েছে, প্রথমত হচ্ছে স্পোর্টসের জন্য যে পরিবেশটি আমাদের দরকার, সেই পরিবেশটি আসলে এই বাংলাদেশের যে ঐতিহ্যবাহী ঢাকা শহরের যে ঐতিহ্য, যে জাতীয় স্টেডিয়াম বা স্টেডিয়াম পাড়া হিসেবে খ্যাত যে এলাকাটি, সেটিকে আসলে আমরা এখন পর্যন্ত সঠিকভাবে সংরক্ষণ করতে পারি নাই। আমি ইতিমধ্যে আমার নির্বাহী পরিচালক এনএসসি, তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আগামীকালকের ভিতরে সকল দোকানদারদেরকে যারা রয়েছেন, যাদের সাথে কি ভিত্তিতে চুক্তি রয়েছে, কাকে লিজ দেওয়া হয়েছে, কারা ভাড়াটিয়া রয়েছে, টোটাল চুক্তিগুলো নিয়ে এবং প্রত্যেকটি দোকানে নোটিশ করার জন্য, এবং বিশেষ করে দোকানের বাহিরের যে জায়গাটি, যেখানে ফুটপাথ, সেই জায়গাটিও তারা ব্যবহার করছে এবং এখানে এনএসসির যে রেভিনিউ পাওয়ার কথা, সেই রেভিনিউ এনএসসি পাচ্ছে না। তার মানে কি সরকার বঞ্চিত হচ্ছে। তো আমরা চাচ্ছি, যেহেতু স্পোর্টস নিয়ে আমরা ব্যাপকভাবে আমরা কাজ করছি, সো দ্যাট এনএসসির যে রেভিনিউ পাওয়ার কথা সেগুলো যাতে তারা সঠিকভাবে পায়, এগুলোকে পুনর্বিবেচনা করে আমরা পুনর্মূল্যায়ন করে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি যাতে এই যে প্রতিটি দোকানে যে স্কোয়ার ফিট করে দেওয়া হয়, আমরা শুনেছি মাত্র 17 টাকা বা 22 টাকা বা 20 টাকা রেটে দেওয়া হচ্ছে। বাট আমি দোকানদারদেরকে অনেকেরই জিজ্ঞেস করলাম যে আপনারা কত টাকা ভাড়া দেন, তারা সবাই বলছে যে আমি ভাড়াটিয়া, এখন সারা ভাড়াটিয়া এসে গেছে। যাই হোক, আমরা এটা বলতে চাচ্ছে না তারা। সো আমাদের নির্বাহী পরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে, ইনশাল্লাহ এটা আগামী এক সপ্তাহের ভিতরেই আমরা টোটাল যে দোকানগুলো রয়েছে তাদের একটি ডাটা সামারি আমরা নিয়ে এবং নতুন করে এটাকে পুনর্বিবেচনা করে আমরা নতুনভাবে পুনর্মূল্যায়ন করব যে কিভাবে আমাদের এনএসসি এবং আমাদের সরকার যাতে এই রেভিনিউটা সঠিকভাবে পায়, সে ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। বিভিন্ন গেটে আমরা পুলিশ বক্স তৈরি করে যাতে মানুষের নিরাপত্তা, পাশাপাশি এখানে যাতে মাদক নিয়ে যাতে অবাধ চলাচল করতে না পারে, সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব। আমরা সকল ফেডারেশনগুলোকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই। তো এখন যেহেতু বিক্ষুব্ধভাবে আমাদের বিভিন্ন ফেডারেশনগুলো রয়েছে এবং সেই ফেডারেশনে যারা কর্মকর্তা রয়েছে, আপনারা যদি স্পেসিফিকভাবে আমাকে মেনশন করে বলতে পারেন বা আমার কাছে যদি একটু তথ্য দেন যে কোন কোন ফেডারেশনের সামনে এই কাজগুলো ঘটে থাকে, তাহলে সেই ফেডারেশন সহ এবং সেই জায়গাগুলোতে, এবং আমাদের যেহেতু এখানে ডিসি মতিঝিল রয়েছেন, তিনিও সার্বিকভাবে এই কাজগুলো তদারকি করবেন এবং পাশাপাশি আমরা চাই এই কাজ শুধু আমার আপনার না, এটা সবার। আমরা স্পোর্টসকে, যেহেতু আমাদের বর্তমান সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্পোর্টসের মাধ্যমে আমরা আমাদের যুব সমাজ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তোলা, মাদকমুক্ত সমাজ গড়ার জন্য কিংবা ডিভাইসের হাত থেকে দূরে রাখার জন্য এবং ক্রীড়াবান্ধব পরিবেশের মাধ্যমে যে আমাদের যে মানবিক যে বিষয়গুলো রয়েছে, আমাদের যে নীতি নৈতিকতা বা সামাজিক মূল্যবোধগুলো যাতে আমরা খেলাধুলার মাধ্যমে ফিরে আনতে পারি, এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। এবং সেই লক্ষ্য নিয়ে আমি আমার জায়গা থেকে আমাদের পুলিশ কমিশনার, আমাদের সচিব সাহেব সহ আমাদের সকল কর্মকর্তারা এবং আপনারাও কিন্তু কাজ করছেন, আপনারাও কিন্তু আমাদের সহকর্মী। সো আমরা সবাই মিলে যাতে এই স্টেডিয়াম পাড়ার একটি স্পোর্টস হাব তৈরির মাধ্যমে যাতে আমরা পরিবেশটি ফিরে আনতে পারি, এই বিষয়ে আমরা সবাই যাতে একসাথে কাজ করি, এই আহ্বান করছি আপনাদের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.